আল্লাহর দরবারে যখন সন্তানে বাবা মার বিরুদ্ধে মামলা করে বসবে, এরা আমারে চাকরির লোক দেখাইয়া, দুনিয়ার ডান্ডা দেখাইয়া আমারে দিন শিক্ষা থেকে বঞ্চিত করেছে, আমি জানতাম না দাড়ি খামাইলে কি গুনাহ হয়, আমি জানতাম না নবীর সুন্নাত তরক করলে কত বড় গুমরাহ হয়, আমি জানতাম না ফসরাবের পানি কিভাবে লইতে হয়, আমি জানতাম না ফাঁক নামাজ কিভাবে জানতে হয়, আমি বুঝতাম না নামাজ কিভাবে পড়তে হয়। এরা আমার এই শিক্ষাটাই দিছে না, আমার শুধু চাকরির লোক দেখাইয়া স্কুলে পাঠাই দিছে। আল্লাহ এগুলোকে ধরো ধরো ধরো, আল্লাহর দরবারে বলে দিবে। তখন আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ওই বেশি বুঝদার, বেশি মামলাদার বাপ মা যেগুলি, এগুলোকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর ইজলাস আইনা দাঁড় করাইবেন। এটা বিচারের সিস্টেম রক্ষার সিস্টেম। যেই মাত্র বাবা মারে দেখবে হাসরের মাঠে দাঁড়ানো, এরা আইসে ইজলাস হয় হাজির, দেখা মাত্র ওই যে নষ্ট, এটাই আমার দিন থেকে বঞ্চিত করছে, এই নষ্টি এটাই আমার আজকে দিন থেকে বঞ্চিত করে আজকে জাহান্নামের কাতারে এনে দাঁড় করাইছে। 3.5 দিনের দুনিয়া, এটা খাইলেও যাইতো না খাইলেও যাইতো, এই ফসাদ দুনিয়ার প্রতি আমাদেরকে দাবিত কইরা আখিরাতে জাহান্নামের এত দীর্ঘ জগতের মধ্যে এনে ফেলাইছে। এগুলোর কারণে আজকে আমি জাহান্নাম, আল্লাহ এদেরকে ধরো ধরো ধরো। যখন বাবা মার বিরুদ্ধে সন্তান এইভাবে মামলাটা করে বসবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা মায় কি বলবে এর কথাও কোরআনে বলেছেন। আল্লাহ বলেন, إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار। আল্লাহ বলেন, যেই মাত্র বাবা মা মুরব্বী, বেশি মামলতদার, বেশি বুঝদার, পণ্ডিতি করতো, মোল্লা হইয়া কয়টা পাইবে, এই ফরগা স্কুলও চাকরি পাইবে কইয়া মাদ্রাসা শিক্ষা থেকে সন্তানটারে পুরা বঞ্চিত করে দিছে। এই পণ্ডিত গুলোকে আল্লাহ রব্বুল আলামিন যখন হাসরের মাঠে আল্লাহর ইজলাসে দাঁড় করাইবেন, দাঁড় করানো মাত্রই আল্লাহ বলবেন, এই এবারে কি করে তোর পরামর্শে চললে বলে আল্লাহ দিন থেকে বঞ্চিত হয়েছে, কি করলে তুই তারে, করলেটা কি? তখন কি বলবে বাপ মা জানেন? বাপ মা বলবে, অসম্ভব, আমি তো এর চিনিই না। তাকাত্তাত বিহিমুল আসবাব, সম্পূর্ণ সম্পর্ক চিহ্ন দেখাইবে। বলবে, না না, আমি তো এর চিনি না, এত আমার ফুলা না, এত আমার মেয়ে না। মায় কবে, কি কস তুই, আমার তো বিয়া হয়েছে না, তুই আমার মেয়ে ফেয়ে ছেলে হইলে করতে আমার বলে। বাবা কবে, আমি তো জীবনে বিয়া করছি না, তুই আমার ফুলা হইলে করতে গা। আর ফুলায় কবে, বেটা কি কস, তুই আমার বাপ আসলে না দুনিয়ায়, কতবার আব্বা আব্বা ডাকবার লাগে আমার মুখে বিস্কুট ঢুকাই দিতে। এই বেটি, তুই আম্মা আম্মা উনবার লাগে আমার গালো ঠিবা মাইরা ধরতে আম্মা ক। আর আজকা কস, তুই আমার মা ছিলে না, তুই আমার বাপ ছিলে না, কি কইলে তুই? বাবা কবে, তুই আমার ছেলে না, তুই আমার বাপ না, এইভাবে চলবো। সব বিষয়টা স্বাভাবিক না ঝগড়া? কথা কইলা দি আপনারা। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। বেশি পণ্ডিত বাপ মা, বেশি মামলতদার, বেশি বুঝদার, দুনিয়ায় শুধু বুঝে, মরণের পরে কি হবে বুঝে না। এই পণ্ডিত মার্কা বাপ মা গুলো হাসরের মাঠে সন্তানের সাথে ঝগড়া লেগে যাবে। সন্তানে চাইবে বাপ মারে ছাড়া ছাড়ি নাই, আজকা তোমরা আমারে জাহান্নামে নিয়ে আইছো, তোমরা ছাড়তাম না। এরা চাইবো দরাই দিত না, ছুটতে যাইতো গিয়া চাইবো, এক দলে চাই যাইতো গিয়ে, আরেক দলে চাই ছাড়তো না। বিষয়টা ঠান্ডা না ঝগড়া? কথা কইলে দিক আপনারা। সন্তানে আর বাপ মায় যখন হাসরের মাঠে আল্লাহর ইজলাসে ঝগড়া লেগে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লা তাখতাসিমু লাদাইয়া ওয়া কাদ কাদ্দামতু ইলাইকুম বিল ওয়াইদ। আমার দরবারে এখানে ঝগড়া করো, লা তাখতাসিমু লাদাইয়া, আমার ইজলাসে দাঁড়াইয়া আজকে তোমরা ঝগড়া করো না। ওয়া কাদ কাদ্দামতু ইলাইকুম বিল ওয়াইদ। দুনিয়ায় থাকতে গুজা খাই মাদ্রাসার মাহফিলের মধ্যে একজন হুজুরের মুখে আমি সব কথা আগেই তোমাদেরকে শুনাইয়া দিয়েছি। যখন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর ইজলাস থেকে বাবা মাকে তাড়াইয়া দিবেন, সাথে সাথে এই কথাও জানাইয়া দিবেন, বাবা মায় কেন তোমাকে এমন শিক্ষায় শিক্ষিত করলো, যে শিক্ষায় শিক্ষিত হইলে আল্লাহ চিনা যায় না, যে শিক্ষায় শিক্ষিত হইলে পাক না পাক চিনা যায় না, যে শিক্ষায় শিক্ষিত হইলে হালাল হারাম চিনা যায় না, যে শিক্ষায় শিক্ষিত হইলে গুনাহ সওয়াবের মধ্যে কোনো পার্থক্য করা যায় না, যে শিক্ষায় শিক্ষিত হইলে
ঈমান রক্ষা করা যায় না, এই জন্য বাবা মা যাবে জাহান্নামে। তুমি বুঝদার হওয়ার পরেও কেন আজকে তুমি এই অবস্থায় হইলে? কেন তুমি নিজের বুঝ নিজে বুঝলে না? এই জন্য তুমি সন্তানও যেতে হবে জাহান্নামে। ভাইয়েরা আমার, আমি আপনারা জিজ্ঞেস করি, আপনারাও কি কবরের মধ্যে গিয়ে এইভাবে শাস্তি পেতে চান না বাঁচতে চান? কবরের শাস্তি থেকে বাঁচা যে পরিমাণ জরুরি, দিন শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, কওমি মাদ্রাসা শিক্ষা সেই পরিমাণ জরুরি। কথা বুঝলেন কিনা? আমি আগেই বলেছি মাদ্রাসা শিক্ষার গুরুত্ব আপনাদেরকে বলা হয়। চুগলখড়ি কোন কথায় হয়, কি পরিমাণ চুগলখড়ি অনেক সময় বৈধ হয়, কি পরিমাণ অবৈধ হয়, কি পরিমাণ শাস্তি মানুষ চুগলখড়ির কারণে পরকালে পাবে, এর সবিস্তারে বিবরণটা স্কুলের কোনো একটা বইয়ের মধ্যে আছে না? মাদ্রাসায় যদি আপনার বাচ্চারে না পড়ান, সারা জীবন চুগলি কইরা কইরা কবরের মধ্যে গিয়ে মাইর খাইব। কোনো হিতাকাঙ্ক্ষী বাবা সন্তানকে এইভাবে শাস্তির সম্মুখীন করতে পারে না। যদি বলেন পারে না, তাইলে শুরুতেই স্কুলে পাঠায় দিতে পারে না। আগে তারে মাদ্রাসায় পাঠাও, সব কিছু শিখাও, তারপরে স্কুলে পাঠাও, সে যেন নিজেকে অন্তত কবরের আযাব থেকে বাঁচাইতে পারে। কথা বুঝলেন কিনা ভাইয়েরা আমার? আমি আপনারা যদি বলতে থাকি অনেক কথা লম্বা হবে, আমি সব কথা বলবো না। আজকে আমরার সমাজে অনেক মানুষ আছে সন্তানের প্রতি দরদি হইয়া, কয় 2 টাকার মূল্য হইয়া মাদ্রাসা কি পড়াইবে, দাওয়াত খাই আর কয় টাকা পাইবে, স্কুলে যা চাকরি পাইবে, বড় অঙ্কের পয়সা হইব, টেহা হইব, এইব সেইব, এই করে সন্তানটারে স্কুলে পাঠাইয়া দেয়। পরে চাকরি তো পাই না, বাড়িতে নার্সারি করে, নাইলে বিদেশ যায়, আর ফসরাত থেকে ফাঁকো আর মাসলাটাও জানে না, দুনিয়াও আড়ায় আখেরাতও আড়ায়। কথা বলেন ঠিক কিনা? সব কিছু ধ্বংস করে ফেলাই দিল। খালি ওই বাবায় যে কইছিল 2 টাকার মূল্য হইয়া দাওয়াত খায়া কয় টাকা পাইবে, তুই স্কুলে যা। স্কুলে গিয়ে চাকরিও হারাইছে, দুনিয়াও হারাইছে, আখেরাতও হারাইছে, শুধু বাবার কুপরামর্শের কারণে। ভালো রকম স্মরণ রাখবেন, পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সম্পদ পাইয়া আমি আল্লাহরে বলল না, সম্পদ আমার দেওয়া নিয়ামত, আমার দেওয়া আমানত। তেমনি ভাবে তোমার কাছে যে সম্পদ আওলাদ আছে, সন্তান আছে, সন্তানটাও তোমার না, এটা আমি খুদার দেওয়া আমানত, খুদার দেওয়া নিয়ামত। এটারে তোমার মন মতো চালাইয়া যদি আমি খুদা থেকে তাকে বিচ্ছিন্ন করো, ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যে বাবা যে মা তার সন্তানকে এই রকম বিনাশ করে ফেলবে, আল্লাহ বলেন তারা দুনিয়া আখিরাত ধ্বংস করে শেষ। মনে করবেন না আপনি বাচ্চারে এই দিন শিক্ষা থেকে বঞ্চিত কইরা নিজে ওয়াজ কইরা পার হয়ে লাইবেন। ওয়াজ কইরাও জাহান্নামে যাইতে হবে শুধুমাত্র সন্তানকে দিন শিক্ষা থেকে বঞ্চিত করার। ভাইয়েরা আমার, আরেকটু মনোযোগ দিয়ে শুনুন, সামনের কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আপনারা কি চান হাসরের মাঠে আপনাদের বিপদকে আল্লাহর রসুল দাঁড়াইয়া যান? এটা কি চান কেউ? না রসুলের সুপারিশ চাই? কথা কইনা দিই আপনারা। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। হাসরের মাঠে স্বয়ং আমাদের নবী আল্লাহর কাছে তার উম্মতের সেই সমস্ত লোকদের বিরুদ্ধে মামলা করে বসবেন যে সমস্ত উম্মতেরা দুনিয়ায় থাকতে কইছে মোল্লা হইয়া কি হইব, কোরআন হইলে কি ভাইবে, কোরআন ছাড়ার জন্য বাচ্চা কাচ্চারা যারা ছড়াইয়া দিছে, কোরআন থেকে যারা বিমুখ করেছে, যে সমস্ত অভিভাবক আর যে সমস্ত বাচ্চা কাচ্চা কোরআনকে বর্জন করে দুনিয়া থেকে আখেরাতে হাজির হয়েছে, তাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহর রসুল হাসরের মাঠে আল্লাহর দরবারে মামলা করে। আমি আপনারা জিজ্ঞেস করি, যে লোকটার বিরুদ্ধে স্বয়ং রাসূলুল্লাহ মামলা করে বসবেন, তার কি আর নাজাতের কোনো লাইন আছে? কথা বলেন না রে ভাই। সুতরাং একটা মানুষের রসুলের মামলা থেকে বাঁচা, রসুলের আসামি হওয়ার থেকে বাঁচা যে পরিমাণ জরুরি, দুনিয়ায় থাকা অবস্থায় তার সন্তানকে দিন শিক্ষা দেওয়া, মাদ্রাসা শিক্ষা দেওয়া সেই পরিমাণ জরুরি। কথা বুঝলেন নি আপনারা? মাদ্রাসায় শিখানি হয় কি? মাদ্রাসায় শিখানো হয় সহি আকীদা, মাদ্রাসায় শিখানি হয় সহি আমল, মাদ্রাসায় শিখানো হয় মানুষের দুনিয়া আখিরাতের সফলতার শিক্ষা। আপনি যদি আপনার বাচ্চারে মাদ্রাসা শিক্ষা থেকে বঞ্চিত করে দিলেন, শিখাইলেন না তারে মাদ্রাসার পড়াশোনা, আর ছেলেটা হয়ে গেল নাস্তিক, হয়ে গেল মুরতাদ, হয়ে গেল বেঈমান, ঈমানটা তার হারাইয়া ফেললো, তাহলে এই বাচ্চারা কি আর সারা জীবনে কোনদিন জান্নাতে যাইতে পারবো না চিরকালের জন্য জাহান্নাম?
আজকে স্কুল কলেজ ভার্সিটি পড়া বড় বড় নাস্তিক তৈরি হয়, বড় বড় শয়তান তৈরি হয়। কেন? এর ভিতরে দিনের ছোঁয়া লাগছে না, এই জন্য। ছোঁয়াটা লাগলো না কেন? তার অভিভাবক বাপ মায় বেশি মাস্টারি করছে, এই জন্য। তারে দিন শিখায় নাই, কইছে জায়গা এখানে গিয়ে চাকরি পাইবে, ভালো করে পড়। দিন শিক্ষা থেকে বঞ্চিত করছে। শেষ পর্যন্ত ছেলেটা নাস্তিক হয়েছে, মুরতাদ হয়েছে, হয়ে গেছে বেঈমান। চিরকালের জন্য বাচ্চাটা জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম তরিকা ইল্লা তরিকা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। যারা দুনিয়ায় থাকা অবস্থায় ঈমান হারায়া দুনিয়া থেকে যাবে, আল্লাহ বলেন মরণের পরে শুধু কবরে শাস্তি তা না, এরা মরণের পরে যে শাস্তি শুরু হবে, চিরকাল আল্লাহর আযাব এবং জাহান্নামের মধ্যে গ্রেফতার হয়ে থাকবে। আল্লাহ যতদিন আছে তারা জাহান্নাম থেকে বাঁচা কোনোদিন সম্ভব হবে না। কাজেই আপনারা চাইনি আপনার বাচ্চা কাচ্চা এইভাবে বেঈমান হইয়া হাজির হইতো কিয়ামতের মাঠে না, ঈমানদার। কাজেই সন্তানরে বেঈমান হওয়ার থেকে বাঁচানো যে পরিমাণ জরুরি, দুনিয়াতে সন্তানকে দিন শিক্ষা দেওয়া, মাদ্রাসা শিক্ষা দেওয়া সেই পরিমাণ জরুরি। কথা বুঝতে পারছেন আপনারা? এত সহজ করে বোঝানোর পরেও যদি না বুঝেন, তাইলে আর কিয়ামতের মাঠে আমরারে ধরতে পারবেন না। আমরা আমরার দায়িত্ব পালন করে যাইতাছি। মরে আর দেখেন না হুজুরে কি কইছিল, বাস্তব না মিথ্যা। ভাইরা আমার, ফাঁকে একটা কথা বলে দিতে চাই। আমরা বলি না স্কুলে পড়া নিষিদ্ধ, আমরা বলি না কলেজ ভার্সিটিতে পড়া নিষিদ্ধ। অবশ্যই কলেজ ভার্সিটিতে পড়ার দরকার আছে, অবশ্যই স্কুলে পড়ার দরকার আছে। কারণ ডাক্তার মাদ্রাসাত পড়া হবে না, ডাক্তার হওয়ার জন্য স্কুল কলেজে পড়তে হবে। মাস্টার মাদ্রাসাত পড়ে হবে না, সেটাকে স্কুল কলেজে পড়তে হবে। ব্যারিস্টার, বর্তমান প্রচলিত আইনের ব্যারিস্টার মাদ্রাসায় পড়া হবে না, স্কুল কলেজে পড়তে হবে। পাইলট, ইঞ্জিনিয়ার এগুলি মাদ্রাসায় পড়া হয় না, এগুলি স্কুল কলেজে পড়তে হবে। তবে মাদ্রাসাত সুজা স্কুলে পাঠাইয়া দিলে ডাক্তারের ভিতরে ডাকাত হয়, ডাক্তার নামের কসাই তৈরি হইয়া যায়, মাস্টার নামের নাস্তিক তৈরি হইয়া যায়। আর যদি তারে মাদ্রাসাত পড়াইয়া দিন শিখাইয়া দিনের বুঝ তার ভিতরে ঢুকাইয়া আপনি তার স্কুলে পাঠান, সে ডাক্তারও হবে, দিনদারও হবে, সে ইঞ্জিনিয়ারও হবে, দিনদারও হবে, সে পাইলটও হবে, আল্লাহওয়ালাও হবে। কাজে আপনারা কি এরকম দিন বিচ্যুত বদ্দিন ডাক্তার সন্তান রে বানাইতে চান না দিনদার? যদি দিনদার ডাক্তার বানাইতে চান, শুরুতে স্কুলে পাঠাইয়া দিলে হবে না, তাকে আগে মাদ্রাসায় পাঠাইয়া দিনের বীজ তার অন্তরে বপন করার পরে তারপরে আপনি তার স্কুলে পাঠান। তো দেখবেন ডাক্তারও হবে, দিনদারও হবে, ইঞ্জিনিয়ারও হবে, দিনদারও হবে। না হলে ইঞ্জিনিয়ার নামের বাটপার আর ডাক্তারের নামের ডাকাত ছাড়া আর কিছু হবে না। আজকাল দেখেন না আপনারা ডাক্তার যারা হয়, বেশিরভাগ ডাক্তাররাই কি জনদরদি না কসাই? কথা বলেন না রে ভাই। এত বড় কসাই তৈরি হইল কেন? শুধুমাত্র স্কুলও পড়ছে আর বদ্দিনই শিখছে, দিন শিক্ষার ছোঁয়া তার গায়ে লাগে না। আপনি যদি আপনার সন্তানটারে দিন না শিখাইয়া শুধুমাত্র দুনিয়া শিখাইয়া দেন, আর সন্তানটা বেনামাজি হয়, সন্তানটা দাড়ি খামায়, সন্তানটা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, সন্তানটা যদি ডাকাত হয়, সন্তানটা যদি হাইজ্যাককারী হয়, সন্তানটার সারা জীবনে যতগুলি গুনাহ করবে সমস্ত গুনাহ তার আমলনামায় একাংশ লেখা হবে। আর সেই পরিমাণ গুনাহ আপনি আব্বা আম্মার নামে সেই পরিমাণ লেখা হবে, শুধুমাত্র সন্তানটাকে দিন শিক্ষা থেকে বঞ্চিত করা। আপনারা চাইননি আপনারা আমলনামায় চুরি ডাকাতির গুনাহ লেখাও? যদি না চাইন তাইলে এই ডাকাতি, চুরি ইত্যাদির গুনাহ থেকে নিজেকে বাঁচানো যে পরিমাণ জরুরি, সন্তানকে দিন শিক্ষা দেওয়া, মাদ্রাসা শিক্ষা দেওয়া সেই পরিমাণ জরুরি। ভাইয়েরা আমার, এই মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করা সন্তানরে আর কোন কোন কারণে জরুরি, আমি সেদিকে যদি যাই তাহলে আরো বহুত সময় লাগবে। একটা কথা বলি, আমি শেষ করছি শুনে। দিন শিক্ষায় সন্তানরে শিক্ষিত করা জরুরি কেন? আপনি যে সন্তানটারে দিন শিখাইলেন না, বদ্দিন বেদিন বানাইয়া আপনি দুনিয়া থেকে তারে বিদায় করলেন। পরকালে যখন সন্তানটা কবরে যাবে, যাওয়া মাত্রই তার কবরে বেহেশতের বিছনা বিছানো হইব না দুজখে? কথা কই না দিয়ে আপনারা? এই দুজখের বিছনাটা বিছানো মাত্রই তার উপর খোদার গজব শুরু হয়ে যাবে।
শুধু আযাবটা যে শুরু হইছে তা না, এখানে যে শেষ হয়ে যাবে কবর জগতে তা না, সামনের যত গাটি তার সামনে আসবে আরো মারাত্মক শাস্তি। হাদিস শরীফের মধ্যে আছে আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু ফাকিলা লাহু তুযকারুল জান্নাতু ওয়ান নারু ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা ফাকালা ইন্নী সামি'তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিন ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিন ক্বালা ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিন রাওয়াহু আহমদ ওয়া তিরমিযি ওয়া ইবনু মাজাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পুরাটা হাদিসের মর্ম হইল আল্লাহর কোন বান্দার উপর যদি কবরে শাস্তি শুরু হইয়া যায় আর রেহাই নাই, ফামা বাদাহু আসাদ্দু মিনহু, আল্লাহর রাসূল ফরমান এর পরের প্রতিটা মুহূর্তে তার শাস্তি আরো মারাত্মক হইতে থাকবে, আরো মারাত্মক হইতে থাকবে, আরো মারাত্মক থাকবে, আরো মারাত্মক। এভাবে শাস্তি বাড়তে বাড়তে লোকটা হাসরের মাঠে উঠবে, হাসরের মাঠের শাস্তি আরো বাড়তে বাড়তে শেষ পর্যন্ত জাহান্নামে গিয়ে পৌঁছবে। ভাইরা আমার, যে সন্তানটাকে আপনি দিন শিক্ষা থেকে বঞ্চিত করার কারণে বদিন বেদিন হইয়া হাসরের মাঠে যাবে, বলুন সে কবর থেকে ফিটা খাইয়া মাইর খাইয়া খাইয়া হাসরের মাঠে গিয়ে নেককারের কাতারে দাঁড়াইবো না বড় গুনাহগারের কাতারে দাঁড়াইবো? বড় গুনাহগারের কাতারে দাঁড়ানোর পরে যখন তার ফয়সালা শুনবে তাকে জাহান্নামে যেতে হবে, তখন সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা মামলা করে। মামলাটা কি করবে এটাও কোরআনে আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। হে আল্লাহ, আজকে আমাকে জাহান্নাম দিয়েছো, দেওয়ার ফয়সালা তুমি করেছো। কেন? যে আমি বদ্দিন ছিলাম, বেদিন ছিলাম, দুনিয়ায় থাকছিলাম। হে আল্লাহ, কোন শিক্ষা শিখলে মানুষ দিনদার হয় আর কোন শিক্ষা শিখলে মানুষ বদ্দিন বেদিন হয় এই বুঝ আমার ছিল না। আমার আব্বায়, আমার আম্মায়, আমার মুরব্বী, আমার অভিভাবক এরা আমারে কইছে যে দুইটা হার মোল্লা হইয়া তোর কোনো লাভ নাই রে বোধ, জায়গা সরকারি মাদ্রাসার জায়গা তুই স্কুল চাকরি পাইবে, বহুত লম্বা বেতন পাইবে। এরা আমার দুনিয়ার মুখ দেখাইয়া আমার এইরকম দিন শিক্ষা থেকে বঞ্চিত করেছে। হে আল্লাহ, যেহেতু এদের কথায় চললে আমি এত বড় বেঈমান হইয়া, এত বড় বদ্দিন বেদিন হইয়া আজকে আমি জাহান্নামে যেতে হচ্ছে, ও আল্লাহ মেহেরবানি কইরা আমার শাস্তিটা এদেরকে দিয়ে দাও। কারণ আমি তো আমার কারণে এত বড় বদ্দিন হইছি না, এরার কারণে আমি এত বড় বদ্দিন হইছি। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। হে আল্লাহ, আমার শাস্তিটুকু আমার আব্বারে, আমার আম্মারে দিয়া দাও, আমার মুরব্বিরে দিয়া দাও, যে আমারে দুনিয়া খালি বুঝাইছে, আখিরাত বুঝাইতেছে না। দুনিয়ার রূপ দেখাইয়া যারা আমাকে দিন শিক্ষা থেকে বঞ্চিত করেছে, আল্লাহ তুমি আমার শাস্তিটা এদেরকে দিয়া, এদেরকে ডাবল শাস্তির যোগ্য বানাইয়া জাহান্নামে পাঠাইয়া আমারে তুমি মাফ করে দাও। এই কথাটা সন্তানে আব্বা আম্মার বিরুদ্ধে আল্লাহর কাছে বলবে, মামলা করে বসবে। আপনাদের এলাকায় যদি কেউ বিরুদ্ধে কেউ আদালতে মামলা করে, আদালতের জজে শুধু মামলার একতরফা বয়ান শুনে ওই রায় দিয়া দেয় না, অপরপক্ষের তালাশ করে। কথা কন্যা দিকে আপনারা নোটিশ পাঠাইয়া বাড়ির থেকে ডাক্কা নেয়নি আদালত, নেয়। এটা হলো বিচারের সিস্টেম। আল্লাহর দরবারে যখন সন্তানে বাবা মার বিরুদ্ধে মামলা করে বসবে, যে এরা আমারে চাকরির লোক দেখাইয়া, দুনিয়ার ডান্ডা দেখাইয়া আমারে দিন শিক্ষা থেকে বঞ্চিত করেছে, আমি জানতাম না দাড়ি খামাইলে কি গুনাহ হয়, আমি জানতাম না নবীর সুন্নাত তরক করলে কত বড় গুমরাহ হয়, আমি জানতাম না ফসরাবের পানি কিভাবে লইতে হয়, আমি জানতাম না ফাঁক নাফাক কিভাবে জানতে হয়, আমি বুঝতাম না নামাজ কিভাবে পড়তে হয়। এরা আমার এই শিক্ষাটাই দিছে না, আমার শুধু চাকরির লোক দেখাইয়া স্কুলে পাঠাই দিছে। আল্লাহ এইগুলোকে ধরো ধরো ধরো, আল্লাহর দরবারে বলে দিবে। তখন আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ওই বেশি বুঝদার, বেশি মামলাদার পাপ মাঝেগুলি
এগুলোকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর ইজলাস আইনা দাঁড় করাইবেন। এটা বিচারের সিস্টেম রক্ষার যেই মাত্র বাবা মারে দেখবে হাসরের মাঠে দাঁড়ানো, এরা আইসে ইজলাস হয় হাজির, দেখা মাত্র ওই যে নষ্ট, এটাই আমার দিন থেকে বঞ্চিত করছে, এই নষ্টি এটাই আমার আজকে দিন থেকে বঞ্চিত করে আজকে জাহান্নামের কাতারে এনে দাঁড় করাইছে। 3.5 দিনের দুনিয়া, এটা খাইলেও যাইতো না খাইলেও যাইতো। এই দুফসা দুনিয়ার প্রতি আমাদেরকে দাবিত কইরা আখিরাতে জাহান্নামের এত দীর্ঘ জগতের মধ্যে এনে ফলাইছে। এগুলোর কারণে আজকে আমি জাহান্নাম, আল্লাহ এদেরকে ধরো ধরো ধরো। যখন বাবা মার বিরুদ্ধে সন্তান এইভাবে মামলাটা করে বসবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা মায় কি বলবে এর কথাও কোরআনে বলেছেন। আল্লাহ বলেন, إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار। আল্লাহ বলেন, যেই মাত্র বাবা মা মুরব্বী বেশি মামলতদার বেশি বুঝদার পণ্ডিতি করতো, মোল্লা হইয়া কয়টা পাইবে, এই ফরগা স্কুলও চাকরি পাইবে কইয়া মাদ্রাসা শিক্ষা থেকে সন্তানটারে পুরা বঞ্চিত করে দিছে। এই পণ্ডিত গুলোকে আল্লাহ রব্বুল আলামিন যখন হাসরের মাঠে আল্লাহর ইজলাসে দাঁড় করাইবেন, দাঁড় করানো মাত্রই আল্লাহ বলবেন, এই এবারে কি করে তোর পরামর্শে চললে বলে আল্লাহ দিন থেকে বঞ্চিত হয়েছে, কি করলে তুই তারে করলেটা কি? তখন কি বলবে বাপ মা জানেন? বাপ মা বলবে, অসম্ভব, আমি তো এর চিনিই না। তাকাত্তাত বিহিমুল আসবাব, সম্পূর্ণ সম্পর্ক চিহ্ন দেখাইবে। বলবে, না না আমি তো এর চিনি না, এ তো আমার ফুলা না, এ তো আমার মেয়ে না। মায়ে কবে, কি কস তুই, আমার তো বিয়া হয়েছে না, তুই আমার মেয়ে ফেয়ে ছেলে হইলে করতে আমার বলে। বাবা কবে, আমি তো জীবনে বিয়া হই করছিলাম না, তুই আমার ফুলা হইলে করতে গা। আর ফুলায় কবে, বেটা কি কস, তুই আমার মা আসলে না দুনিয়ায়, কতবার আব্বা আব্বা ডাকবার লাগে আমার মুখে বিস্কুট ঢুকাই দিতে। এই বেটি তুই আম্মা আম্মা উনবার লাগে আমার গাল উঠিবা মাইরা ধরতে আম্মা ক। আর আসপা কস, তুই আমার মা ছিলে না, তুই আমার বাপ ছিলে না, কি কইলে তুই? বাবা কবে, তুই আমার ছেলে না, তুই আমার বাপ না, এইভাবে চলবো। সব বিষয়টা স্বাভাবিক না ঝগড়া? কথা কইলা দি আপনারা। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। বেশি পণ্ডিত বাপ মা, বেশি মামলতদার বেশি বুঝদার দুনিয়ায় শুধু বুঝে, মরণের পরে কি হবে বুঝে না। এই পণ্ডিত মার্কা বাপ মা গুলো হাসরের মাঠে সন্তানের সাথে ঝগড়া লেগে যাবে। সন্তানে চাইবে বাপ মারে ছাড়া ছাড়ি নাই, আজকা তোমরা আমারে জাহান্নামে নিয়ে আইছো, তোমরা ছাড়তাম না। এরা চাইবো দরাই দিত না, ছুটতে যাইতো গা চাইবো। এক দলে চাই যাইতো গে, আরেক দলে চাই ছাড়তো না। বিষয়টা টান্ডা না ঝগড়া? কথা কইলে দিকে আপনারা। সন্তানে আর বাপ মায় যখন হাসরের মাঠে আল্লাহর ইজলাসে ঝগড়া লেগে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লা তাখতাসিমু লাদাইয়া ওয়া কাদ কাদ্দামতু ইলাইকুম বিল ওয়াইদ। আমার দরবারে এখানে ঝগড়া করো না। লা তাখতাসিমু লাদাইয়া, আমার ইজলাসে দাঁড়াইয়া আজকে তোমরা ঝগড়া করো না। ওয়া কাদ কাদ্দামতু ইলাইকুম বিল ওয়াইদ। দুনিয়ায় থাকতে গুজা খাই মাদ্রাসার মাহফিলের মধ্যে একজন হুজুরের মুখে আমি সব কথা আগেই তোমাদেরকে শুনাইয়া দিয়েছি, তুলে যাও, এখন এখানেও খাদ্য করো না। যখন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর ইজলাস থেকে বাবা মাকে তাড়াইয়া দিবেন, সাথে সাথে এই কথাও জানাইয়া দিবেন, বাবা মায় কেন তোমাকে এমন শিক্ষায় শিক্ষিত করলো যে শিক্ষায় শিক্ষিত হইলে আল্লাহ চিনা যায় না, যে শিক্ষায় শিক্ষিত হইলে পাক না পাক চিনা যায় না, যে শিক্ষায় শিক্ষিত হইলে হালাল হারাম চিনা যায় না, যে শিক্ষায় শিক্ষিত হইলে গুনাহ সওয়াবের মধ্যে কোনো পার্থক্য করা যায় না, যে শিক্ষায় শিক্ষিত হইলে ঈমান রক্ষা করা যায় না। এই জন্য বাবা মা যাবে জাহান্নামে। তুমি বুঝদার হওয়ার পরেও কেন আজকে তুমি এই অবস্থায় হইলে? কেন তুমি নিজের বুঝ নিজে বুঝলে না? এই জন্য তুমি সন্তানও যেতে হবে জাহান্নামে। কেউ বাঁচলো না, দুইও দলে গেল। কথা কইন না খেরে আপনারা। দুনো দলই জাহান্নামে গেল। জাহান্নামে যখন দেখবে যাওয়ার ফালা হইয়া গেছে, ছেলেও বুঝবে আমার আর বাঁচবার উপায় নাই, বাপ মারে দুঃসেও কোনো কাজ হইতাছে না।
যাওন লাগবই জাহান্নামে নিজের আমলের কারণে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, নিজের আমলের জন্য নিজেই ধরা খাওয়ান লাগতেছে, উপায় নাই। বাপ মার উপর ঠেলে দেওয়া কোনো উপায় নাই, এরাও জাহান্নামে যাবে, আমিও জাহান্নামে যেতে হবে। সন্তানে যখন বুঝে ফেলবে আমার আর বাঁচবার পথ নাই, তখন সন্তানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরেকটা কথা বলে, এটাও কোরআনে আছে। আল্লাহ রব্বুল আলামিন রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হে আল্লাহ, যে আব্বার কারণে, যে আম্মার কারণে, যে মুরব্বী, যে মামলতদার, যে পণ্ডিত, যে বেশি বুঝদারের কারণে দুনিয়ায় থাকতে পাক না ফাক চিনলাম না, ওযু গোসল শিখলাম না, নামাজ বন্দেগী শিখলাম না, হালাল হারাম জানলাম না, ঈমান আমল বুঝলাম না, যাদের কারণে আজকে আমাকে জাহান্নামে যেতে হচ্ছে। আল্লাহ, যেহেতু এদেরকে একা একা জাহান্নামে দিবে না, আমাকে যাইতেই হবে। তাহলে আল্লাহ, আপনার কাছে আমার দরখাস্ত, আমার আব্বারে, আমার আম্মারে আইনা আগে জাহান্নামে বিছাও, এরারে আইনা জাহান্নামে ফালাও। আমি এরারে আমার পায়ের তলে ফালাইয়া লাইটাইয়া উস্তাইয়া আমি এদেরকে জাহান্নামের ভিতরে ঢুকাইয়া আমি আগ করে জাহান্নামে যাব। এর আগে আমি যাইতাম না। নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হে আল্লাহ, যেহেতু আমাকে আজকে জাহান্নামে যেতেই হবে, যে নষ্টার নষ্টির কারণে আমি আজকে জাহান্নামে যেতে হচ্ছে, এরারে আইনা আমার পায়ের তলে ফালাও। এগুলির আমি এখন লাইতাইতাম উস্তাইতাম। এখন আল্লাহর কাছে যা দরখাস্ত করবে তাই মঞ্জুর। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন এই বেশি বুঝদার বাবা মা অভিভাবককে আল্লাহ তাআলা ফায়ের নিচে এনে ফেলে দিবেন। ফালানোর পরে সন্তানে নাকে, মুখে, পিঠে, বুকে, পেটে ইচ্ছা মতো লাইটাইয়া উস্তাইয়া গিয়া নিজে জাহান্নামের মধ্যে পড়বে। বাঁচলো বেশি বুঝদারি করে আনা, ধরা খাইলো। আপনারাও কি এইভাবেই জাহান্নামের মধ্যে সন্তান সহ সপরিবারে যাইতে চান না বাঁচতে চান? যদি চান বাঁচতে, এখনো সময় আছে, দিন শিক্ষা দেওয়া ছাড়া কোনো উপায় নাই। ভাইয়েরা আমার, ভাইরা আমার, হুজুরের বড় ভাইনে 1000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ ওনার দানকে কবুল ও মঞ্জুর করেন। ইয়া আল্লাহ, যাবতীয় আফত বিপদ মুসিবত থেকে হেফাজত করেন, আমিন কইন। হাদিসের মধ্যে আছে, লা ইয়াজতামিউ মালাকুন ফায়াদউ বাযুহুম ওয়া ইউআমিনুল বাযু ইল্লা আজাবাহুমুল্লাহ। একটা মজলিসের মধ্যে বইয়া যদি একজনে দোয়া করে আর বাকিরা আমিন বলে, আল্লাহ সকলের দোয়া একসাথে করবেন। কাজে তো আমিন কইন। এখন আমার কথা সামনের দিকে যাইতো নি না, ঠান্ডা যাইতাম গা। তার একটু শুনুন, যখন সন্তান জাহান্নামে গিয়া পড়বে, মা বাবাও গিয়া জাহান্নামের মধ্যে পড়বে একসাথে। পড়ার পরে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। জাহান্নামে গিয়া পড়ার মাত্রই চিল্লাইতে থাকবে, ওয়া হুম ইয়াস্তারিখুনা ফীহা। কোরআনে আল্লাহ বলেন, এমন ভাবে চিল্লাইতে থাকবো তারা জাহান্নামের মধ্যে। আগুনও ফুইরা চিল্লাইবো না। আপনারা কি কোন ঠান্ডা থাকবো না? চিল্লাইবো, চিল্লাইতে থাকবো। যখন চিৎকার করতে থাকবে বাবা মা সন্তানে সপরিবারে জাহান্নামের মধ্যে গিয়া জ্বলতাছে আর চিল্লাইতাছে। চিল্লানো অবস্থা আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। কিরে, দুনিয়ায় থাকতে তোমরা আমি বয়স দেই নাই যে বয়স একটা মানুষ পৌঁছলে নিজের জাহান্নাম থেকে বাঁচানোর মতো আমল করে আসতে পারে? বলে হ্যাঁ, বয়স ছিল। বলে বয়স ছিল, বুঝছিলা না? এটা কই ভাই, ওয়াজাআকুমুন নাযীর। ওয়াজ নসিহত করার জন্য নবী রাসূল, যে যুগে নবী রাসূল ছিলেন না, আলিম উলামাকে পাঠাইয়া দিছি। এইরকম মাহফিলে এরা মাইকের মধ্যে তোমরা জানাই দিছে যে দিন না শিখলে উপায় নাই। এর পরেও তোমরা কইছো এই মূল লাইনটার কথা হেঁটাইও নেই। এরপরেও তোমরা বেশি বুঝদারি করছো রে। কাজেই ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। চলতে থাকো, তোমাদের কোনো সাহায্য করা হবে না। সেদিন বুঝবেন দিন শিক্ষা থেকে বঞ্চিত হইয়া আর কইরা কি পরিমাণ লাভ নিজের করছিলেন আর সন্তানের করেছিলেন। আপনারাও কি সপরিবারে এইভাবেই জাহান্নামে গিয়ে চিল্লাইতে চাই না বাঁচতে চাই? যদি বাঁচতে চান, বাঁচা যে পরিমাণ জরুরি, সন্তানকে দিন শিক্ষা দেওয়া, নিজে দিন শিক্ষায় শিক্ষিত হওয়া সেই পরিমাণ জরুরি।
গেল এই পরিমাণ দিন শিক্ষার গুরুত্ব। এখন শুনুন, আপনার বাচ্চারা যদি মাদ্রাসা পড়াইন লাভটা কি? তো একটা লাভ তো এটাই, আপনার ক্ষতির দিয়ে বাচ্চা গেলেন গিয়া সন্তানে আর আপনার জাহান্নামে নিয়ে যাইতে পারতো না। যদি দিন শিক্ষা না দেন, আপনি আজই হইলেও জাহান্নামে যাওয়ার লাগবে। যদি দিন শিক্ষা না দেন, তাইলে আপনি যত বড় বুজুর্গ হইন, সন্তানের হক নষ্ট করার কারণে জাহান্নামে যাবেন। ভাইয়েরা আমার, অনেক আছে 5 ওয়াক্ত নামাজি, কিন্তু ফুলালায় নামাজ পড়ে না, কোনো চিন্তা হই নাই, আসেনি? এই সমস্ত মানুষ বুঝে রাখবেন আপনার আখেরাত অন্ধকার। ভাইয়েরা আমার, এবার শুনুন, দিন শিক্ষায় শিক্ষিত করলে আপনার সন্তানকে আপনার আখেরাতে পুরস্কারটা কি পাবেন? একটা পুরস্কার, আপনি জান্নাত পাবেন, জাহান্নাম থেকে বাঁচবেন। আর কি পুরস্কার শুনুন, হাদিস শরীফের মধ্যে আছে, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। শামসুমি আজিবারি 1000 টাকা দিয়েছেন, আল্লাহ ওনার দান রে কবুল ও মঞ্জুর করে নেন, আমিন কইন। রাসূল ফরমান, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর রাসূল বলেন, কোন মানুষ যদি তার সন্তানটারে, বাইরে আমার হাফিজুর রহমান উমরপুর 2000 টাকা লেখাইছেন, আল্লাহ ওনার দান রে কবুল ও মঞ্জুর করেন, আফত বিপদ মুসিবত থেকে হেফাজত করেন। বাইরে আমার বেলিয়াটি হাফিজুর কত? 500 টাকা। আচ্ছা, আমি আপনার চান্দা উন্মুখ 2 মিনিট, আমার কয়েক মিনিট সময় দিন, আমি কথাটা শেষ করে খালি চান্দা উন্মুখ, এরপরে শুনুন, কথাটা মনে লাগবো না। আল্লাহর রাসূলে ফরমাইন, মানুষ যখন মইরা যায় সাথে সাথে তার আমলনামা নেকি বদির খাতাটা বন্ধ। কিন্তু কিছু মানুষ আছে, এরা মরলে পরেও ফিরিস্তার খাতা বন্ধ না, এটা নেকি লেখা চালু। বলে এর মধ্যে একজন হইল যে দুনিয়ায় থাকতে তার সন্তানটারে দিনদার বানাইয়া রাখতে গেছে। ভাইয়েরা আমার, আপনি মরে যাবেন, আপনার আমলনামায় সব বন্ধ হয়ে যাইতো না, চালু থাকতো? যদি চালু থাকতে চান, তাইলে সন্তানটাকে দিন শিক্ষায় শিক্ষিত করেন। কি পরিমাণ নেকি আপনার আমলনামায় লেখা হবে আমি সব বলতে পারবো না, একটু আভাস দিচ্ছি খালি। হাদিস শরীফের মধ্যে আছে, মান কাদা ইলাল মাসজিদি লিয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু কানা লাহু কাআজরি হাজ্জিন তামিন হাজ্জাতাহু। আপনার যে সন্তানটারে আপনি মাদ্রাসায় পাঠাইছেন পড়ার জন্য, রওনা দিছে, এখনো গেছে না, খালি বাইরেছে ঘর থেকে। আল্লাহর রাসূল ফরমান, একজন মানুষ মক্কা হজ কইরা বাড়ি ফিরে আওয়ার পরে যে পরিমাণ সওয়াব পায়, আপনার বাচ্চাটারে মাদ্রাসায় পাঠানোর সাথে সাথে আপনার বাচ্চা এই পরিমাণ সওয়াব পায়। আর আপনি যে পাঠাইছো, ওই পাঠানির কারণে আপনি বাড়িতে আল বাইয়া বাইয়া এই পরিমাণ সওয়াব পায়। শেখের হাটির জিতুমিয়া 500 টাকা নগদ দিছেন, আল্লাহ ওনার দান রে কবুল ও মঞ্জুর করেন। দোকানদারও হলতে 600 টাকা দিছেন, আল্লাহ ওনাদের দান রে কবুল ও মঞ্জুর করেন। ভাইরা আমার, কথা শেষ করেন। আব্দুল বাতিন কাসিম সাহেব বলে আইতাছুন, আপনারা বইতে। আচ্ছা, যাই হোক, কথা শেষ করে দেওয়ার জন্য বলা হয়েছে, আমি শেষ করে দিচ্ছি। একটা কথা কি শুনুন, যারা যারা সন্তানদের দিন শিক্ষায় শিক্ষিত কইরা লাইলেন, সন্তানটার দিনের উপর উঠে গেল, আপনারা যখন হাসরের মাঠে উঠবেন, হাসরের মাঠে আপনাদের গায়ে যেমন কাফড় নাই, হাসরের মাঠের কোনো মানুষের গায়ে কাফড় নাই, সবাই উলঙ্গ। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যারা সন্তানদের দিন শিক্ষার জন্য মাদ্রাসায় পাঠাইছেন, আল্লাহ ফেরেশতাকে বলবেন, ওয়ায়ুকসা ওয়ালিদাইহি কুল্লাতানি লা ইয়াকুমু বিহিমা দুনিয়া, তাড়াতাড়ি বেহেশত থেকে জান্নাতের এক জোড়া পোশাক আইনা এদেরকে গায়ে লাগায় দাও। আল্লাহ রাসূল ফরমান, গোটা দুনিয়া বিক্রি করলেও এই পোশাকের মূল্য হবে না, এত দামি পোশাক আল্লাহ হাসরের মাঠে তার সাথে সাথে বাবা মার গায়ে লাগায়। ভাইয়েরা আমার, এই হলো সম্মান শুরু, এরপরে মুকুট দিয়া, আরশের তলে স্থান দিয়া, মিছিল দিয়া বেহেশতে পৌঁছায়। আর বলার সময়